আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো শাড়ি থাকে। দেখা যায় যে শাড়িগুলো আমরা ব্যবহার করি না, পুরনো হয়ে গেছে, সিনথেটিকের শাড়ি, এমনকি রং নষ্ট হয়ে গেছে। এই ধরনের শাড়ি দিয়েই তৈরি করে নিতে পারি খুব সুন্দর পাপোশ। এমনই একটি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনারা যদি দেখেন, আপনাদের বাড়িতেও যদি পুরনো শাড়ি থাকে, আপনারা পুরনো শাড়ি দিয়ে তৈরি করে নিতে পারবেন পাপোশ। কোনো রকম শাড়িটাকে আপনাদের কাটার প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমি কি করছি। সবার প্রথমে আমি দু কালারের দুটো শাড়ি নিয়েছি। শাড়িটাকে অর্ধেক করে আমি ভাঁজ করে নিয়েছি। তারপর আমি এইভাবে অর্ধেক যেখানে করেছি সেই জায়গাটায় একটি দড়ি দিয়ে গিট বেঁধে নিলাম। আমি আরও একটি কালারের শাড়ি এখানে নিয়েছি। এই দেখুন, সেই শাড়িটাকেও কি করব, অর্ধেক করে নেব। তারপর সেই দড়ির সঙ্গে, একই দড়ির সঙ্গেই আমরা এইভাবে গিট বেঁধে দেব। এই দেখুন, ঠিক এইভাবেই আমাদের টাইট করে গিটটা বেঁধে দিতে হবে, যাতে কোনোভাবে না খোলে। এবার আমরা যে শাড়িটাকে ওপরে রাখলাম, সেই শাড়ির যে দুটো পাশ আছে, সেই দুটো পাশকে আমাদের এইভাবে গোল বলের মতো করে নিতে হবে। তাহলে কি হবে, পাপোশটা তৈরি করতে সুবিধা হবে। এই দেখুন, গোল বলের মতো এখানে আমি করে নিলাম। এবার আমরা কি করব, এই যে শাড়িটায় আমরা পাপোশটা বুনবো, সেই শাড়িটাকে এইভাবে গোল বলের তলা দিয়ে এইভাবে ঢোকাতে হবে। মানে ঠিক এইভাবে আমাদের বুনে নিতে লাগবে। এই দেখুন, এই যে এইভাবে আমি নিচ থেকে, মানে নিচের থেকে ওপরের দিকে এইভাবে তুলছি। যেটা আমি ওপরে তুলছি সেটাই আবার আমি শাড়ির পাশের যে পার্ট রয়েছে তার মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে। এই দেখুন, কিছুটা যখন বোনা হবে তখন ডিজাইনটা কিন্তু ঠিকঠাক মতো বোঝা যায়। আর এইভাবেই আমরা বুনে নেব। আর যখন আমরা বুনবো একটু টাইট করে বুনবো, তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে। ঢেলা থাকলেও না পাটা মুছতেও অসুবিধা হয়, তাই টাইটভাবে করলে সুবিধাও হবে ইউজ করতে, আর ডিজাইনটাও সুন্দর হবে। এই দেখুন, একটা কাপড়ের তলা থেকে আমি এইভাবে নিয়ে ওপরের দিকে তুলছি, আর একটা পার্ট আর একটা শাড়ির নিচের অংশ থেকে নিয়ে এইভাবে আমাদের আবার ঘুরিয়ে ওপরের দিকে তুলতে লাগবে। আর এটাকে আমি এইভাবেই দেখুন একটু টাইট করেই কিন্তু বুনে নিচ্ছি। এইভাবেই আমাদের একটু টাইট করে বুনে নিতে হবে। দেখতে এটা বিনুনির মতো মনে হলেও এটা কিন্তু বিনুনি তৈরি হচ্ছে না। এই দেখুন, কত সুন্দর একটি জিনিস এখানে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। একদম টাইটভাবে করতে হবে, আর এটা কিন্তু মানে খুব সুন্দর একটি পাপোশও তৈরি হয়ে যাবে, যেটা আমরা আমাদের ঘরে ব্যবহার করতে পারবো। আপনারা আপনাদের বাড়িতে যে পুরনো শাড়ি রয়েছে সেই শাড়িটাও ইউজ হয়ে যাবে, আর নতুন করে পাপোশ কেনার প্রয়োজনও পড়বে না। এইভাবে দেখুন আমি আবারও কিছুটা অংশ বুনে নিচ্ছি, আর একদম টাইট করে কিন্তু, মানে যতটা টাইট করা সম্ভব ততটা টাইট করে এখানে আমি বুনে এইভাবে রেডি করে নিচ্ছি। এই দেখুন, আমি এইভাবে টাইট করে বেশ কিছুটা অংশ বুনে নিয়েছি। আর এরকমভাবেই কিন্তু আমাদের বুনে পাপোশটাকে রেডি করতে হবে। এখানে আপনারা শাড়ির পরিবর্তে আমাদের বাড়িতে দেখবেন যে লেগিংস প্যান্ট থাকে না, লেগিংস প্যান্টের পায়ের দিকটা ভালো থাকে, সেই পায়ের দিকটা কেটে কেটেও আপনারা এই ধরনের পাপোশ তৈরি করে নিতে পারেন। এবার আমরা কি করব, এই যে এক্সট্রা যে কাপড়টা আমরা নিয়েছি, মানে ব্লু কাপড়টার ওপরে যে কাপড়টাকে আমরা গিট দিয়েছি, সেই কাপড়টায় যতটা মতো এইভাবে বোনা যায় ততটাই আমরা এখানে বুনে নেব। এক্সট্রা করে আর কোনো কাপড় কিন্তু এখানে আমরা জুড়ব না। তাই এইভাবেই আমি যতটা বোনা যাচ্ছে ঠিক ততটাই এইভাবে বুনে সবার প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি পাপোশটা অনেকটা বড় পাপোশই তৈরি করব ব্যবহার করার জন্য। এর জন্য আমি পুরো কাপড়টাই ব্যবহার করছি। আপনারা যদি পাপোশটা ছোট করতে চান তাহলে কাপড়টা কেটে নিতে পারেন, আর যদি চান যে না কাপড়টা কাটবেন না, পুরো পাপোশটাই বড় ব্যবহার করবেন। কারণ বড় পাপোশ তৈরি করলে কি হয়, যে কোনো জায়গায় ইউজ করা যায়, আর পা মুছতেও কিন্তু সুবিধা হয়। আর এই ধরনের পাপোশ তৈরি করলে সুবিধা কি হবে, আপনারা যখন তখন পাপোশটা ধুয়ে দিতে পারবেন, আর খুব তাড়াতাড়ি পাপোশটা আপনাদের শুকিয়েও যাবে। এই দেখুন, এইভাবেই কিন্তু আমি পুরোটাই বুনে এখানে রেডি করে নিয়েছি। আমার দ্বিতীয় শাড়িটা যেটা বুনেছিলাম সেটা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, যে শাড়িটার ওপরে আমরা গিট দিয়েছিলাম, যে ব্লু কালারের শাড়িটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন, সেই শাড়িটাকে আমাদের কি করতে হবে,
এই যে ওপরের শাড়িটার সঙ্গে এইভাবে আমরা ভালো করে পেঁচিয়ে নেব যাতে খুলে না যায়। আর ওই শাড়িটা যেহেতু অর্ধেক করে নিয়েছিলাম তাই দুটো পার্ট কিন্তু আমাদের এখানে রয়েছে বন্ধুরা। এই দেখুন এইভাবে একটি শাড়ির সঙ্গে আমরা কি করব, এইভাবে পেঁচিয়ে শাড়িটার শেষ মাথা পর্যন্ত আমরা কিন্তু এইভাবেই পেঁচিয়ে নেব। আর আপনারা যদি এখানে অন্য কালারের শাড়ি নেন তাহলেও কিন্তু এই অংশটায় কেটে অন্য কালারের শাড়ি জুড়ে নিতে পারেন। এইভাবে দেখুন পুরোটা আমরা পেঁচিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, শাড়িটার শেষ মাথাটা ধরে এইভাবে আমরা গোল করতে থাকবো। এখানে আমি গোল পাপোশ বানাচ্ছি, আপনারা যদি এখানে আমি গোল পাপোশ তৈরি করছি, আপনারা যদি চান চৌকো পাপোশও কিন্তু তৈরি করে নিতে পারেন। এইভাবে আমাদের ধীরে ধীরে গোল করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো, ধীরে ধীরে কি করব গোল করতে থাকবো আর সুচ সুতো দিয়ে ছোট ছোট করে এইভাবে সেলাই করে নেব। এই সেলাইটা আমরা যে পাশে করছি সে পাশেই বোঝা যাবে, উল্টো পাশে কিন্তু সেলাইটা কোনোভাবে বোঝা যাবে না। এইভাবে দেখুন আমি গোল গোল ঘোরাচ্ছি আর সেলাই করে নিচ্ছি। আর আমরা যে মার্কেট থেকে পাপোশ কিনে নিয়ে আসি সেরকমই পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে, অসাধারণ আর দেখতেও কিন্তু ভালো লাগবে। এই দেখুন এইভাবে গোল গোল ঘুরিয়ে যাচ্ছে আর ছোট ছোট করে ফোর দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর যখন আমরা এটাকে গোল ঘোরাবো অবশ্যই আমাদের একটু টাইট করে গোলটা ঘোরাতে হবে। দেখুন আমি ধীরে ধীরে গোলটা ঘোরাতে থাকবো আর ছোট ছোট করে আমরা এখানে সেলাই করে নেব। আর এরকম ছোট ছোট করে সেলাই করতে হবে, তাহলে পাপোশটা টাইট হবে, সহজে খুলবে না, অনেক দিন পর্যন্ত টেকসই হবে। আর মার্কেট থেকে আপনাদের নতুন করে কিছুদিন পর পর পাপোশ কেনার প্রয়োজন পড়বে না। আর এটা তৈরি করতে কিন্তু অনেকটা সময়ও লাগে না, আপনারা আধ ঘন্টার মধ্যেই এটাকে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমি ধীরে ধীরে গোল ঘোরাচ্ছি আর এটাকে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমরা কি করব, পুরোটাই আমরা গোল ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেব। আর আমরা যে পাশ ব্যবহার করব সেই পাশে আমি আবারও বলছি সেলাইটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না, তাই এক পাশেই সেলাইটা বোঝা যাবে। চলুন তাহলে এইভাবে গোল ঘুরিয়ে এখানে আমি পাপোশটাকে সবার প্রথমে সেলাই করে নিই। আপনাদের যদি সেলাই মেশিন থাকে আপনারা সেলাই মেশিনের সাহায্যেও কিন্তু এটাকে এইভাবে গোল ঘুরিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলে আপনাদের অনেকটা সময় লাগবে না, কম সময়ের মধ্যেই সেলাইটা হয়ে যাবে। এই দেখুন পুরোটা পাপোশই এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি উল্টে নিলাম, উল্টো পাশে কিন্তু আমাদের সেলাইটাও বোঝা যাচ্ছে না। আর কত সুন্দর দেখুন এখানে আমার পাপোশটাও কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। আপনারাও কিন্তু বাড়িতে যদি পুরনো শাড়ি থাকে এইভাবে পুরনো শাড়ি দিয়ে বাড়িতেই পাপোশ তৈরি করে নিতে পারেন, পাপোশ কেনার প্রয়োজন পড়বে না আর পুরনো শাড়িটাও আপনাদের ইউজ হয়ে যাবে। দেখুন এই পাশে কোনো রকম সেলাই বোঝাই যাচ্ছে না। পাপোশ তৈরির আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন।